নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামী কালকের রাশিফল, কালকে 22শে জুলাই 2025 মঙ্গলবার। তো আপনি কালকের দিনে মেষ থেকে মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কী রেজাল্ট, কী ফল পাবেন, আমি এই ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব, আলোচনাগুলো করার চেষ্টাটা করব। তো প্রত্যেকটা দিন আসি, প্রত্যেকটা দিন ভিডিও নিয়ে হাজির হই এবং আপনাদেরকে বলি যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর বন্ধুরা, ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ রইল, চাইলে যোগাযোগ রাখবেন। তো চলুন, কালকে মঙ্গলবারের দিন, হনুমানজির দিন, তো হনুমানজিকে ডেকে তার পুজো পাঠ বা তাকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করব, দিনের কাজগুলো শুরু করব। কালকে মিথুন রাশি, কালকে মৃগশিরা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, ত্রয়োদশী তিথি এবং ধ্রুব যোগ চলবে। মোটামুটি শুভ যোগ। কালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা অশ্লেষা পূর্ব ফাল্গুনী, হস্তা হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, শ্রবণা, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন। সাইনিং, কন্ট্রাক্ট, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো কালকের দিনে দুপুর 12টা 17 মিনিট থেকে 12টা 59 একটা দেখে ব্যবহার করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল, বেরোনো, ঘোরা, কোথাও যাওয়া, এই ব্যাপারগুলো থাকলে কালকের দিনে চেষ্টা করতে হবে 11টা 4 মিনিট থেকে 11টা 41 মিনিট টাইমটাকে দেখে বা বুঝে ব্যবহার করার। অবশ্যই আমরা প্রত্যেকে কালকে হনুমানজিকে স্মরণ মনন অথবা চিন্তন করে দিনটা শুরু করছি। কালকের দিনে যে ফিল্ডগুলো, যে সেক্টরগুলো ব্যবসা করা বা বাণিজ্য চালানোর ব্যাপারে কিছুটা হলেও আপনাদেরকে ফ্রুটফুল রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। তাহলে কালকে কোন কোন বিজনেসগুলো বেটার হচ্ছে বা পজিটিভ হচ্ছে একটু দেখে নিই। কালকের দিনে যারা গাড়ি ঘোড়া, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং গুডস কম বেশি ভালো হচ্ছে। গাড়ির লাইন, এগুলো কম বেশি ভালো হচ্ছে। মিস্ত্রি বাবুরা কিছুটা ভালো রেজাল্ট পাচ্ছেন। কনস্ট্রাকশন, প্রোমোটারি ভালো হচ্ছে। মেডিকেল, মেডিসিন অ্যাভারেজ চলছে। শিল্পীরা চাপে রয়েছেন, শিল্পী মানুষগুলো চাপে রয়েছেন। গার্মেন্টস খুব একটা ভালো হচ্ছে না, গার্মেন্টস বা এই ধরনের জিনিসগুলো। ল বা আইন কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে, কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই হতে পারে কালকের দিনে। আগামীকালকে কালো জিনিস, চামড়ার জিনিস কম বেশি ভালো হচ্ছে। বন্ধুরা, জল বা লিকুইড প্রোডাক্ট একটু হলেও ভালো হবে কালকের দিনে। জমি জায়গা, মাটি, কাঠ, আসবাবপত্র সামগ্রিকভাবে কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। পশু পাখি নিয়ে কাজকর্ম খুব একটা ভালো হয়তো হচ্ছে না। অ্যাডভাইজিং সেক্টর, টিচিং সেক্টর ঠিক নেই কালকের দিনে, ঠিকঠাক নেই আগামীকালকের দিনে। এই মোটামুটি দিকগুলো হচ্ছে। এর মধ্যে অনেক কিছু ঢুকছে, ইনক্লুড হচ্ছে। তো বন্ধুরা, হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকছি, তো হনুমানজিকে ডেকে চলুন কালকের দিন বা দিনের কাজগুলো শুরু করি বা শুরু করা যাক। কালকের রাশিফল, তো প্রথম রাশি মেষ রাশি, মেষ দিয়ে শুরু করব। মেষ রাশি কালকের দিনে চেষ্টা করবেন 9টা 50 থেকে 1টা 10 ব্যবহার করতে। দুপুর 2টো 40 থেকে 4টে প্রায় 35 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে অরেঞ্জ, ইয়েলো কালকের দিনে নয়, এবং অবশ্যই হনুমানজিকে স্মরণ মনন চিন্তন বেটার রেজাল্ট দেবে। বন্ধুরা, মেষের শরীরগত দিক কালকে অনেকটা ভালো হচ্ছে। আমার বাবা মা, আমার ফ্যামিলি, পরিবার ঠিকঠাকই আছে। সন্তানের স্বাস্থ্য কালকে দিনে ভালো থাকছে এবং সন্তান সুখও ভালো থাকছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কালকের দিনে থাকার কথা। কিছু কেনাকাটি, কিছু ইনভেস্টমেন্ট হতে পারে এবং অর্থের ব্যাপারে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছি। ট্রাভেল কিন্তু প্রবলেম দেবে, যে কোনো ধরনের ট্যুর বা ট্রাভেলগুলো কালকে প্রবলেম দিচ্ছে। দেখুন, আমি যখন চাকরি করছি, চাকরিতে আছি বা চাকরিতে যাচ্ছি, দেখে শুনে কালকে পার করে নিতে হবে। অনেকটা মানসিক চাপ বেড়ে যেতে পারে এবং এক্সপেক্টেড গ্রোথ কিছুটা হলেও কম কালকের দিনের জন্য। তো মোটামুটি চলছে এবং কোনো না কোনোভাবে চাপ বা প্রেশারগুলো কিন্তু ঝেলতে হচ্ছে, আপনার ওপর পড়ছে বা
চাপের জায়গাগুলো আপনার ওপর তৈরি করে দেবে বন্ধুরা, এটা বলতে পারি। সো আপনি মেসের মানুষ হলে, মেসের জাতক বা জাতিকা হলে এই জায়গা বা এদিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। রিস্ক নেওয়া যাবে না। আপনি হাউস ওয়াইফ হলেও সাবধানে বা সতর্ক থাকবেন। কালকে কলিগদের সাথে বা সহকর্মীদের সাথে কিছু ঝঞ্ঝাট, কিছু গোলযোগ কিন্তু তৈরি হতে পারে, এটা খেয়াল রাখবেন। ব্যবসা একদম অ্যাভারেজ থাকছে, খুব ভালো নয়। দাম্পত্য যদিও ভালো, বাণিজ্য কিন্তু ভালো হচ্ছে না। এডুকেশন খুব ভালো হচ্ছে, প্রেম মোটামুটি চলছে। পারিবারিক জীবন স্থিরতা থাকবে। আপনার ইচ্ছাই লাগবে না যে কালকে চাকরি বা বিজনেস একটু গন্ডগোলের, মাথাটা অফ থাকছে। সো পারিবারিক জীবনটা দেখেই চলুন। লিগাল নিয়ে প্রবলেম নেই হয়তো, সন্তানও ঠিক আছে। সামগ্রিকভাবে আপনার দৈব কিন্তু কালকে সাপোর্ট করছে না। এবং আমি বলতে পারি অ্যাকচুয়ালি কালকের দিনে কিছু ঘেঁটে থাকছেন, কিছুটা হলেও ঘেঁটে থাকবেন, এটা বলতে পারি। তো এটা মেষ রাশি, অশ্বিনী মেষ রাশির মানুষজনদের ক্ষেত্রে দেখুন, কালকের দিনে যতটা সম্ভব রিস্ক ফ্রি হয়ে চলুন এবং খুব সাবধানে পা ফেলুন। ভরণী নক্ষত্র তুলনামূলকভাবে ভালো ফল পাবেন, সব মিলিয়ে ভালো হচ্ছে। কৃত্তিকার দোষ বা বদনামের ভাগিদার হয়ে যাওয়ার একটা চান্সেস রয়েছে, লক্ষ্য রাখতে হবে। মেষের পরে আছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে ধীর স্থির থেকে ঠিকঠাক মতো কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। একদম মাইন্ড সেট করতে হবে, প্রপার কনসেন্ট্রেট করতে পারেন যে ভাই আমি এগুলো চাইছি, এইটা ভাবছি, এটা দেখছি, এবং সেটাকে প্রপার অ্যাপ্লাই করতে পারেন আপনি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা। এটা দেখুন, 9:35-40 এখান থেকেই শুরু হোক, 1:45 পর্যন্ত কাজের সময়। দুপুর 2:20 থেকে 4টে প্রায় 35 দেখে ব্যবহার করব কালকের দিনের জন্য। বৃষ কালকের দিন রেড টাইপ চলতে পারে, হনুমানজিকে আপনি ডাকবেন। আপনি 2 ব্যবহার করছেন। বাড়ির মহিলাদের শরীর, মায়ের শরীর খেয়াল রাখতে হচ্ছে, সন্তানের শরীর লক্ষ্য রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে। ফাইন্যান্সিয়াল দিক কিছুটা হলেও স্টেবল, এবং কালকের দিনে অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা, দৈবের সাপোর্টটা কিছুটা পাচ্ছেন। তো বন্ধুরা, পরিষ্কার কথা যদি বলি, টার্গেট সেট করবেন যে ভাই আমি এগুলো চাইছি, এটা চাইছি, এবং সেটাকে অ্যাপ্লাই করবেন। আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দেবে। আপনি যখন বৃষর মানুষ, বাণিজ্য ক্ষেত্র কিছুটা ভালো হচ্ছে, একটু হলেও জট খুলছে, হ্যাবক নয়, বাট একটা ভালো ফ্লো আসছে, যেটাকে যদি বলি বা বলতে পারি। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। লিগাল এবং পারিবারিক জীবনে স্থিরতা, আপনি হাউস ওয়াইফ হলেও একটু হাত পা চালাতে পারবেন, এই ব্যাপারটা বলতে পারি। এডুকেশন কিন্তু বিভ্রাটের, এবং পড়াশোনায় ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া, মনোযোগের অভাব, ট্যুর অ্যান্ড ট্রাভেল পজিটিভ রেজাল্ট দিতে পারে। সো কিছুটা ভালো রেজাল্ট হচ্ছে, কিছু টার্গেট সেট করে কাজ করছেন, কলিগদের সাথে সম্পর্কগুলো স্থিরতা থাকছে, এবং এটাই ঘটনা। কৃত্তিকা আগামীকালকের দিনে তাড়াহুড়ো করেছেন কি ডুবেছেন? রোহিণী নক্ষত্র আগামীকালকের দিনে সম্পর্কগুলোকে জোড়া লাগানোর ব্যবস্থা করবেন। মৃগশিরা নক্ষত্র কালকে আবেগের মাথা গরমে, আবেগের বশে বা মাথা গরমে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাড়াহুড়োর বশে নেওয়া সিদ্ধান্ত ভুল হচ্ছে। মিথুন রাশি এক্সেলেন্ট একটা দিন হতে পারে বন্ধুরা। ক্যালকুলেটেড রিস্ক কালকে মিথুনের ক্ষেত্রে নেওয়া যায় বা নেওয়া যেতে পারে। আপনি যখন মিথুনের মানুষ, মিথুন কালকে 7 ব্যবহার করবেন, লাল ব্যবহার করবেন, হনুমানজিকে ডাকবেন। কালকের দিনে 9:40 থেকে 1টা ভালো সময় হচ্ছে, 2:35, 4:20 দেখে ব্যবহার করছেন। মিথুনের বাচ্চা নিয়ে ভুগতে হতে পারে, মিথুনের বাচ্চাগুলো বা খুদেগুলোর শরীর স্বাস্থ্য কিন্তু সাবধান, মানে আমার সন্তান শরীর সাবধান। আপনি এবং বাদবাকিরা ঠিক আছেন বন্ধুরা। সন্তান সুখ ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, এবং কালকে ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়। একটা ডমিনেটিং ব্যাপার থাকবে, সেটা যেই হোক। কালকের দিনে প্রভাব তৈরি, যোগাযোগ তৈরি, কনসেন্ট্রেশন ঠিক রাখা, এবং চলুন অল আউট ঝাঁপিয়ে পড়ুন, আপনি বেটার রেজাল্ট পাবেন আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা। তো পজিটিভিটি, স্টেবিলিটি এবং সাকসেস কিন্তু আছে, ভালো গ্রোথ, ভালো উন্নতি লক্ষণীয়। ইভেন বিজনেস হচ্ছে, কালকে যে কোনো দায়, যে কোনো দায়িত্ব নেওয়া যায়, বড় কার্যসিদ্ধিও হয়ে যেতে পারে, এবং টার্গেট রিচ হচ্ছে। হাউস ওয়াইফ হলেও একটা পজিটিভ ফিল, পজিটিভ ভাইবস কালকে পাচ্ছেন, বাস আর কি চাই আপনি মিথুনের মানুষ হলে। দাম্পত্য ভোগাবে, প্রেম ভালো, পরিবারের প্রতি কর্তব্য পালন, এবং আপনি হাউস ওয়াইফ হলেও
এই ব্যাপারটা ভালো চলছে, লিগাল কিন্তু ভালো নয়, টাইম খাবে। এডুকেশান যথেষ্ট ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল খুব প্রয়োজন হলে যাবেন, আদারওয়াইজ যাওয়ার দরকার নেই। এইটা কিন্তু আমাকে বা আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। তো সামগ্রিকভাবে চিত্রটা এটা, দিন ভালো, হনুমানজির কৃপায় ভালো ফল হচ্ছে এবং যে কোনো ঝঞ্ঝাট, যে কোনো প্রবলেম ক্লিয়ার হতে পারে। মিথুন মৃগশিরা নক্ষত্র, কথা বলবেন এবং ক্লিয়ারলি কথা বলবেন, সব ব্যাপারে উৎসাহী হয়ে এগোবেন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা আগামীকালকের দিনে চেপে কাজ তুলে নেবেন, সেই চেপে ধরে বলে না, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোককে বাজিয়ে দেখে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, বেটার রেজাল্ট হবে। কারণ কিছু লোক, কিছু মানুষ তাদের উপস্থিতি আপনাকে একটা নেগেটিভ ফিল করাবে, এটা প্রবলেমের। নেক্সট আবার কর্কট কিন্তু আবার ভালো রেজাল্ট হচ্ছে কালকের দিনে। ডার্ক চকলেট সেট চলতে পারে, অরেঞ্জ চলতে পারে, এই টাইপগুলো চলতে পারে, ইয়েলো চলতে পারে, এগুলো চলতে পারে। কালকের দিনে আর্ট ব্যবহার করব, হনুমানজিকে ডাকবো। কালকের দিনে 9:25 থেকে 1:05 ভালো সময় হতে পারে। দুপুর 2:40 থেকে 4:55 দেখে ব্যবহার করছেন আপনি কর্কটের মানুষ হলে। কিন্তু কর্কট একটা ব্যাপার সাবধান, আপনি এবং আপনার পরিবার পরিজন তাদের শরীর স্বাস্থ্য আপনাকে ভালো রকমভাবে খেয়াল রাখতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু মেডিকেল এক্সপেন্স বাড়বে। সন্তান সুখ বেটার, সন্তান বা সন্তান সুখ, সন্তানের স্বাস্থ্য ভালোর দিকে যাচ্ছে, দৈবের সাপোর্টটা পাবেন। বন্ধুরা বড় বড় 5টা কাজকে টার্গেট করবেন, তার জন্য এই 5টা লোককে লাগবে, সেটাকে টার্গেট করব। ওর সাথে কথা বলতে হবে, কলকাতা যেতে হবে, বর্ধমান যেতে হবে, টার্গেট সেট করব এবং সেটাকে পজিটিভলি অ্যাপ্লাই করব। এবং কিছু ক্ষেত্রে না পরিস্থিতির চাপ একটু বাড়তে পারে, সাহসিকতা দেখানো, সাহস দেখানো এবং অবস্থা বুঝে ব্যবস্থা যেটাকে বলতে পারি, চলুন ভালো রেজাল্ট হচ্ছে। ইভেন বিজনেস, কাস্টমার হ্যান্ডেল করা, কাস্টমার ডিল, আপনি ভালো রেজাল্ট পাবেন, ভালো হতে হবে, ভালো হবে আশা করতে পারি। সবচেয়ে বড় কথা আপনি এগিয়ে থাকবেন, টাইম মেনটেন করবেন, শুধু নিজের কাজের বাইরে আপনি কারোর ব্যাপারে থাকার দরকার নেই, অপচয় করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, এবার দুপুরে টিফিন খাচ্ছেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু করবেন না, এটা ঘটনা। দাম্পত্য মোটামুটি চলছে, পারিবারিক বিবাদে জড়াবেন না, হাউস ওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। পড়াশোনাটা আরও একটু খেয়াল রাখতে হবে, হচ্ছে না, ঠিক মতো হচ্ছে না। লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দিচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। তো পজিটিভ দিন, ক্যালকুলেটেড রিস্ক নিতে পারেন এবং বড় কার্যসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট, বড় ঝঞ্ঝাট মেটা, এটা বেটার রেজাল্ট দেবে। কর্কট পুনর্বসু নক্ষত্র, আত্মবিশ্বাসের অভাব ডোবাতে পারে, কনফিডেন্স ঠিক না থাকা, পারবো না, মনে হচ্ছে পারবো না, ডুবে গেলেন, এটা ঘটনা। পুষ্যা নক্ষত্র বন্ধুরা কিছু জনকে কিন্তু লাগবে, এই কিছু জনকে আপনি দেখে নিন কারা হবে সেই কিছু জন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের দৈব সাপোর্ট করবে, তো দিন ভালো হয়ে যাবে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ প্রপার নর্মাল বা অ্যাভারেজ দিন, প্রপার চাপ বেড়ে যাচ্ছে, চাপ, স্ট্রেস, একটা ভোগান্তি বা দুর্ভোগের দিন জাস্ট বলতে পারি। আপনি যখন সিংহ, লাইট কালারে থাকুন, সাদা ছাই টাইপগুলোতে থাকুন, তিনে থাকুন, কালকের দিন 9:50 থেকে 12:10 এটাই চলতে পারে। একদম নর্মাল থাকা উচিত, বাধ্য ছাত্র হওয়া উচিত, যা বলবে সেটা পালন করা উচিত। 2টোর থেকে প্রায় 4:30, 4:35, 40 দেখে ব্যবহার করবেন। ভালো কিছু অ্যাচিভমেন্ট হওয়া আগামীকালকের দিনে শক্ত, আপনি ভালো করতে যাবেন, ভালো হবে না। তো যেটা বলা হচ্ছে ভাই এগুলো করে দিতে হবে তোমাকে, হ্যাঁ করছি, দেখছি যতটা করা যায়, ব্যাস ওইভাবে চলাটা উচিত। আমি রিস্ক নেবো, বড় রিস্ক নিয়ে নেবো, বড় কিছু করব, চাপ আছে। সিংহ রাশির শরীর ভালো, সন্তানের শরীর ভালো, সন্তান সুখও ভালো, টাকার চাপ আছে, জলের মতো অর্থব্যয়, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির অভাব লক্ষণীয়, দৈব সাপোর্টে নেই। তো ভোগান্তি কিন্তু সব মিলিয়ে আসবে এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই ভোগান্তির জায়গা আপনার ক্ষেত্রে তৈরি হচ্ছে। ওভারঅল তো একটা মনোকষ্ট বাড়ার দিন হতে চলেছে, মনোকষ্ট, মানসিক কষ্ট বা উদ্বেগ বাড়ার দিন হতে চলেছে বা হতে পারে। কি রাশি? আপনি যখন সিংহের মানুষ, ইভেন ব্যবসা, কাস্টমার ফ্লোটা কম হয়ে যাবে, এটা প্রবলেমের।
দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম ঠিকঠাক চলছে, বিদ্যাটা ভালো, কিন্তু 1-to-1 ডিল, কোনো বড় ঝামেলা, কারুর সাথে একদম সেই মানে উৎসাহ নিয়ে কথা বলা, এগুলোকে একটু দেখে চলতে হবে। লিগাল নিয়ে প্রবলেম নেই, অসুবিধা নেই, ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, বাট সব মিলিয়ে আমি একটু দেখছি, আমি একটু বুঝছি বা বুঝে চলছি। আমি সিংহ বা সিংহের জাতক জাতিকা হলে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, চলতে পারে, চলে যেতে পারে। তো মোটামুটি ম্যানেজ করে নিন, দেখে চলুন, চালিয়ে নিন, এটাই বেটার। মঘা, সব পরিস্থিতিগুলো না একদম যেন এগেনস্টে রয়েছে, চাপটা এখানে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে বাধা পাবেন, শেষ মুহূর্তে গিয়ে কাজ আটকাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকে ধার দেনা এবং বন্ধু বান্ধব খুব সাবধানে। কন্যার কিন্তু আবার ভীষণ ভালো দিন হতে চলেছে, ভীষণ ভালো দিন হতে চলেছে। সাইলেন্টলি কাজগুলোকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া, এর যোগ কন্যার ক্ষেত্রে থাকছে। রেড টাইপ চলতে পারে, লালের ওপর কালকের দিনে, 3-এর ওপর কালকের দিনে হনুমানজিকে আমি ডাকছি। 9:40 থেকে 12:50 শুভ সময় বলতেই পারি কালকের দিনের জন্য। 2:20 এখান থেকে, দুপুর 2:20 এখান থেকে প্রায় 4:35 দেখে ব্যবহার করছেন। কন্যার শরীর, কন্যার পরিবারবর্গের শরীর, বাবা মা, ফ্যামিলি পারসনস হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তান সুখ ভালো হচ্ছে। বন্ধুরা, টাকার একটা চাপ থাকছে, বাট ম্যানেজ করে নিতে পারবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, দৈবের সাপোর্ট পাচ্ছেন। সাইলেন্টলি চুপচাপ নিজের মতো করে, সেই আমরা দেখবেন কিছুজন বলে এই লোকটা বেশি কথার লোক নয়, এই চুপচাপ কাজ করে যায়, এই লোকটা কালকে আপনি হন। আপনি যখন কন্যার মানুষ, যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিস্থিতির ওপর দখল বা নিয়ন্ত্রণ আপনার হাতে থাকছে আপনি যখন কন্যা বা কন্যার জাতক জাতিকা। ইভেন বন্ধুরা বলতে পারি বিজনেস খুব হয়তো ভালো হচ্ছে না, বাট বিজনেস ভালো চলছে কালকের দিনের জন্য কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে। তো হচ্ছে, কথা বাড়াবেন না, অসুবিধা হবে, পণ্ড হবে, বাধা তৈরি হবে, তো সাইলেন্টলি কাজ করবেন। হাউস ওয়াইফ হলো, দেখো না হলে তো দেখতেই পাবে, ভাই কি রান্না করছিস হলে দেখতে পাবে, দেখে দেখে নিও, এই ব্যাপারটা, এটা হবে আমার নীতি। দাম্পত্য ভালো, 100% দিতে পারবেন দুজনের মধ্যে সম্পর্কে, প্রেমও ভালো, আইন যথেষ্ট ভালো, বিদ্যা খারাপ হবে, সন্তান সুখ ভালো হচ্ছে, কিন্তু ফ্যামিলি, পরিবার, পরিজন সব মিলিয়ে কর্তব্য পালন ম্যানেজেবল, মাথাটা ঠান্ডা থাকছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকছে। বড় ঝামেলা, বড় উগ্রতা, বড় প্রবলেম, বড় সমস্যা এক্সপেক্ট করব, আশা করব কালকে হয়তো তৈরি হচ্ছে না। তো চলুক। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র আগামীকালকের দিনে তৃপ্তি পাবেন, মানসিক তৃপ্তিটা পাবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা বাধা পাবেন। চিত্রা নক্ষত্র কম বেশি শত্রুতা ফ্রি, এটা ঘটনা, বাট কাজ হবে, এটা একটু দেখবেন। শত্রুতার পরিবেশ বা শত্রুতার জায়গা চলছে। নেক্সট রাশি তুলা রাশি। আপনি তুলার মানুষ হলে আগামীকালকে অফ হোয়াইট, ক্রিম কালার, সাদা কালার এগুলো চলতে পারে। হনুমানজিকে ডাকবেন, আর্ট ব্যবহার করছেন, বাস এটা দেখুন। কালকের দিনে 9:50 থেকে 12:30 কাজের সময় হতে পারে। দুপুর 2:10 থেকে 4:40 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, প্রথমত বলবো তুলার স্বাস্থ্য নিয়ে অসুবিধা নেই, স্বাস্থ্য উন্নতি, কিন্তু অর্থ কষ্ট। কিছু ক্ষেত্রে পরিবারের জন্য, কিছু ক্ষেত্রে মানুষের উপকার করতে গিয়ে, কারুর ভালো করতে গিয়ে অর্থের একটা চাপ কিন্তু তৈরি হবে। আপনি তুলার মানুষ বা জাতক জাতিক হলে তো ফাইন্যান্সিয়াল গ্রোথ কম, ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কম, দৈব বা ডেস্টিনির সাপোর্ট কম। যদিও বলতে পারি সন্তান সুখ বা সন্তানের স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো কালকের দিনে তুলার ক্ষেত্রে ভালো চলছে, কিন্তু স্ট্রাগেল আছে যে কোনো ক্ষেত্রে। দেখুন, আপনি 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 চাকরি করছেন মানে কারুর সাথে করছেন, কিছু জনের সাথে করছেন, এই লোকগুলো এগেনস্টে, তো বাধা এরা দেবে। পরিবেশটা ঠিক নেই, আপনার কাজ তোলার জায়গাটায় এদের দ্বারা একটা ক্ষতির সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে। তো দেখুন, অনেক সময় হয় দেখবেন আমরা বেরিয়েছি ঠিক সময়, আমরা একটা হিসাব লাগাই না যে আমি কলকাতায় এখানে 2টোর সময় যাওয়ার কথা আছে,
আমরা বাড়ি থেকে বেরোচ্ছি হয়তো 11টা, জানি 3 ঘন্টা লাগবে, আমি ঠিক সময় বেরিয়েছি, ঠিক রাস্তায় যাচ্ছি, জ্যাম এসে গেছে, ওখানে জ্যামে আমি 1 ঘন্টা ফেসে গেছি, তো 1 ঘন্টা লেট হয়ে গেছে। এই জায়গাটা তো পরিস্থিতি, মানুষজনদের আচার আচরণ, ব্যবহারিক দিক গণ্ডগোল রয়েছে। বিজনেস কিন্তু ভালো চলছে, কিন্তু কারুর সাপোর্ট খুব বেশি পাবেন না। আপনি নিজে যতটা খেটে তুলতে পারেন তুলুন, আপনি হাউসওয়াইফ হলেও এবং ফ্যামিলির ক্ষেত্রেও সাপোর্টগুলো কম, বরং আপনি আপনার মুখের দিকে তাকিয়ে বসে থাকবে, আপনি কখন করে দেবেন, আপনি কখন উপকার করবেন, ভালো করার চেষ্টা করবেন, এই ব্যাপারগুলো কালকে যাচ্ছে। তো এটাই কালকের দিনে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে হচ্ছে ওয়াইফ এবং হাজব্যান্ড, প্রেমিক এবং প্রেমিকা, ভালো রেজাল্ট হচ্ছে, লাভ লাইফ ভালো, এডুকেশন ভোগাবে, গুরুদের সাপোর্ট কম, আমি নিতে পারছি না এটা বলতে পারি, ট্রাভেল হতে পারে। তো সামগ্রিকভাবে কিছু ক্ষেত্রে ফ্রাস্ট্রেশন বাড়বে, পরিবেশ পরিস্থিতি এগুলো চাপের জন্য, বাট বাদ বাকি জায়গা ম্যানেজেবল, ম্যানেজ করে চলা যায়। তুলা চিত্রা নক্ষত্র, শত্রুতা রয়েছে, সাবধানে চলুন, লোকজনদের সাথে প্রাইভেসি শেয়ার করবেন না, প্রাইভেসি মেনটেন করবেন। স্বাতী নক্ষত্র, কথা বাড়াবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা শুনবেন ভালো করে, সব কিছুতে শোনাটার দরকার আছে, এটা একটু দেখে। বৃশ্চিক আগামীকালকের দিনে 5 ব্যবহার করছেন, সবুজ হলুদ হনুমানজি চলতে পারে, ডাকবো 9:50 থেকে 12:30, এটাই কাজের সময়, দুপুর 2:10 থেকে 4:30 দেখে ব্যবহার করছেন। বৃশ্চিক কিন্তু ভালো দিন নয়, দৈব এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে, অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছেন কালকের দিনে, ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছেন, কাজের প্রেশারটা বেড়ে যাচ্ছে, কাজ হয়তো হয়ে যাবে, দৈবের সাপোর্ট করছে, কিন্তু দেখুন শরীরগুলো ভালো, আমি, বাবা মা, ভাই বোন, সন্তান, পার্টনার ঠিক আছে, সন্তান সুখ ঠিক আছে, অর্থ কষ্ট আছে, জলের মতো অর্থ ব্যয়, অর্থের একটা চাপ এবং ফাইন্যান্সিয়াল দিক বা গ্রোথ কালকের দিনে ঠিক না থাকা, ঠিকঠাক না চলা, এর যোগ কিন্তু নির্দেশ করছে। আমি যখন বৃশ্চিক, আমাকে এটা খেয়াল রাখতে হচ্ছে। বন্ধুরা, কালকের দিন সব কাজ ডিলে হচ্ছে এবং চাপিয়ে দেওয়া হচ্ছে আপনার কাছে, ভাই তুই এটা করে ফেলেছিস, তাহলে এটা কর। কলিগ, বন্ধু, সিনিয়র সুযোগ নেবে, বিজনেস ক্ষেত্রেও লোকজন সুযোগ নেবে, ধারে মাল খাচ্ছে, কাস্টমার কাটছে, তাদের সাথে কথাবার্তা ঠিক হচ্ছে না, এই ধরনের কিছু ব্যাপার স্যাপারগুলো আগামীকালকে বৃশ্চিকের ক্ষেত্রে চলছে। তো গ্রোয়িং ব্যাপারটা কালকে কম, পরশু দিন ভালো, তারপরের দিন ভালো হতে পারে, কিন্তু আগামীকালকে বৃশ্চিকের ক্ষেত্রে অসুবিধা রয়েছে। আপনার ওয়াইফ সাপোর্ট করবেন বা আপনার হাজব্যান্ড সাপোর্ট করবেন, প্রেম কিন্তু ভোগাচ্ছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, লিগাল ইস্যু সাবধানে, এডুকেশন মোটামুটি চলছে, আরও ফোকাস রাখুন এবং সেই কাজগুলোই করবেন যেগুলো আমি নিজে করতে পারি, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজ করা যাবে। তো বৃশ্চিক দেখে, সতর্ক থেকে, সাবধানী হয়ে, সামলে কালকের দিনটাকে পার করাটা, চলাটা বা চালানোটা আমার মনে হয় কালকের দিনের জন্য উচিত। আপনি বৃশ্চিকের মানুষ হলে দৈবর সাপোর্ট কিছুটা রয়েছে, বাট এই সপ্তাহ ভালো, তার পরিকল্পনা করতে পারেন, বাট কালকের দিনটা ভালো নয়। বিশাখা নক্ষত্র, জুনিয়ররা সমস্যায় রাখছে। অনুরাধা নক্ষত্র, দেখুন সবাইকার উপকার করতে গেলে কিন্তু সমস্যায় পড়বেন, আর ট্রানজাকশান বা ধার দেনার ব্যাপার দেখে করবেন। হ্যাঁ, জ্যেষ্ঠা নক্ষত্র কাজ এগোবে, অসুবিধা হবে না। নেক্সট রাশি হচ্ছে ধনু রাশি। আপনি ধনু, লাল 1, কাকে ডাকবো? হনুমানজিকে ডাকবো। 9:35, 1:10 কাজের সময়, দুপুর 2:25 থেকে 4:15 দেখে ব্যবহার করবেন। ধনুরাশি আলাদাই এনার্জি পাবেন, কাজের আলাদা গ্রোথ পাবেন, আলাদা লেভেলের গ্রোথ পাবেন, এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। হেলথ ভালো, ফ্যামিলি হেলথ ভালো, প্রত্যেক ক্ষেত্রে আপনি 100-100 পেয়ে পাস করছেন কালকের দিনে। অর্থের ব্যাপারটা একটু দেখে, ট্যুর অ্যান্ড ট্রাভেল, সন্তান সুখ এবং দৈবের সাপোর্ট পাচ্ছেন। আমি বলবো নিজেকে যাচাই করুন, আপনার এবিলিটিস কতটা, আপনার ক্রিয়েটিভিটি কতটা, আপনার বুদ্ধির কতটা রয়েছে, এবং প্রবলেম সলভ করুন, কথা বলুন। নতুন দায়িত্ব নেওয়া একটু চাপের, কিন্তু যে কোনো সমস্যা, যে কোনো ব্যাপারে সমস্যা, যে কোনো ঝুট ঝামেলা, অশান্তি, কালকে আপনি ধনু বা ধনুরাশির মানুষ হলে পজিটিভলি করতে পারছেন,
কাজগুলোকে পজিটিভলি সলভ হচ্ছে, তো সমস্যার সমাধান হোক, এটা ব্যাপার। সেটা ওপর মহল ক্ষেপে আছে, কালিগরা শত্রুতা করছে, বাবা মার সাথে গন্ডগোল হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলে ইনলস সব আপনাকে সহ্য করতে পারছেন, আরে টান তো কালকে ম্যানেজ হয়ে যাবে। আপনি কি রাশি বলুন তো? আপনি যখন ধনু বা ধনুর জাতক বা জাতিকা, সো আমি এক্সপেক্ট করবো আপনি বেটার রেজাল্ট পাচ্ছেন। দাম্পত্যটা একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, বাট মেন্টাল পিস ভালো হচ্ছে, বিজনেস অ্যাভারেজ চলছে, ব্যাপক নয়, অনেকটা হতে পারে, বাট মোটামুটি বলতে পারি। প্রেম ভালো, লিগাল ভালো, বিদ্যাটা খারাপ। পড়াশোনা চালানো, ভালোভাবে চালানো, গণ্ডগোল কিন্তু থাকছে, এটা একটু লক্ষ্য রাখবেন। ট্রাভেল হতে পারে। মূলা আরেকটু ডিপলি ভেবে প্ল্যান করে এগোবেন। পূর্ব সারা আগামীকালকের দিনে কিছু লোকের সাথে যদি মেশেন, মানে মানুষজনের সাথে মিশলে নিজের কাজের জন্য, কথাটা খারাপ বাট ফ্যাক্ট, উত্তরা ছাড়া নক্ষত্র খুঁটিনাটি বিষয় মাথায় রেখে চলুন, না হলে কিন্তু লস হয়ে যাবে। নেক্সট রাশি হচ্ছে মকর। কালকের দিন ভোগান্তির দিন, প্রত্যেক কাজে আপনাকে স্ট্রাগল করতে হবে। ছাই ব্যবহার করবেন, সাদা ব্যবহার করবেন, 3 ব্যবহার করবেন, হনুমানজিকে ডাকবেন। 9:55 থেকে 12:20 এটাই সময় হতে পারে, কিন্তু বন্ধুরা 2:05 থেকে 4:50 আমি দেখে ব্যবহার করব। কালকের দিন আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, শরীর ভালো থাকছে, জলের মতো অর্থ ব্যয়ের চান্সেস রয়েছে, জলের মতো অর্থ ব্যয়। তো ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কালকের দিন আমি খুব একটা ভালো বলতে পারছি না। সন্তান সুখ ভালো হতে পারে, দৈব সাপোর্টে নেই। প্রত্যেক কাজে কথা শুনতে হবে, আর এমন লোক কথা শোনাবে যারা অযোগ্য লোকজন। ধরুন আমাদের বাবা মা কথা শোনালে আমাদের গায়ে লাগে না, পাড়ার একটা লোক যাকে আমি চিনি না, সে যদি আমাকে এসে কিছু জ্ঞান মেরে দেয় হয়তো গায়ে লেগে যায়, এটা ব্যাপার। তো এই জায়গাটা কিন্তু কালকে মকরের ক্ষেত্রে থাকবে। দেখে চলুন, বুঝে চলুন, রিস্ক নেওয়া যাবে না, আর্গুমেন্ট তো নয়। বন্ধুরা আগামীকালকের দিনে বাণিজ্য কিছুটা ভালো হবে, চাকরি এবং আপনি হাউস ওয়াইফ হলে ভীষণ মাত্রায় প্রবলেম ফেস করতে হচ্ছে। উল্টোপাল্টা চাপ, আজে বাজে প্রেশার, ফালতু চাপ, এগুলো কিন্তু চেপে যেতে পারে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সো দেখে, দাম্পত্য ভালো, প্রেম ঠিক আছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের সাথে রিলেশনশিপ বা বন্ডিং খুব একটা ভালো নয়, এডুকেশন ভালো, ট্রাভেল দেখে। তো বন্ধুরা 1-2জন ভালো বন্ধু চলতে পারে, বাট আমি সব মিলিয়ে মোটামুটি পার করছি। দিন স্ট্রাগেলের হচ্ছে, আমি যত প্রেশার দেবো, যত চাপ বাড়াবো, চাপ দেবো, সেখান থেকে আমার সমস্যারও বেড়ে যাবে। সো এইটা হচ্ছে সবচেয়ে বড় চাপের জায়গা কালকের দিনে মকরের মানুষজনদের ক্ষেত্রে। মকর উত্তরা ছাড়া আগামীকালকে বোঝার ভুল হচ্ছে, সিলি মিস্টেক্স হচ্ছে। শ্রবণা নক্ষত্র, আর্গুমেন্ট মাথা গরম ক্ষতি করতে পারে। ধনিষ্ঠা পেন্ডিং কোনো সমস্যা আপনাকে ভোগাতে পারে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ, লাল 4-1 হনুমানজি। 9:35 একটা ভালো সময়, দুপুর 2:20 থেকে 4টে দেখে ব্যবহার করবেন। 2:22-20 বলছি, দেখে ব্যবহার করবেন। শরীর ভালো হবে, আমি, আমার বাবা, আমার মা বা আমার ফ্যামিলি শরীর ভালো হচ্ছে। সন্তান সুখে বাধা, সন্তানের শরীর, সন্তানের এডুকেশান, সন্তানের এগোনো বাধার। ফাইন্যান্সিয়াল গ্রোথ থাকছে, দৈব সাপোর্ট করছে। চাপ হালকা হয়ে যাবে, স্ট্রেস কালকের দিনে হালকা হচ্ছে, সুন্দরভাবে কাজ করছেন, পরিস্থিতির ওপর দখল থাকছে এবং কাজগুলো ধরতে বা বুঝতে পারবেন খুব ভালো। কিছু ভালো সিনিয়র, কিছু ভালো মানুষ, তাদের আশীর্বাদের হাত আপনার মাথার ওপর থাকছে, ভাই এটা এইভাবে করো না, এটা এইভাবে করো, বা এইভাবে চলো না, তারা প্রপার অ্যাডভাইস করবে। ঈশ্বরের কৃপা হয়তো পাবেন কালকের দিনে। বন্ধুরা শত্রু দমন, ব্যাপার বা বাণিজ্য বৃদ্ধি, আপনি হাউস ওয়াইফ হলে অনেক বেশি বা অনেকটা স্টেবল রেজাল্ট এক্সপেক্টেড আপনি পাচ্ছেন, এটা সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন কি রাশি, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, তারা পজিটিভ দিন, দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেমিকারা চাপে রয়েছে, পারিবারিক সম্পর্কগুলো কালকের দিনে অন্তত অনেকটা ভালো হচ্ছে, এবং পরিবার, বাবা মা, ভাই বোন, তাদেরকে চেষ্টা করি না ভালো রাখার, এটা ঘটনা। লিগাল ভালো হচ্ছে, এডুকেশন কিন্তু ভালো নয়, বিদ্যায় বাধা, পড়াশোনা ঠিকঠাক চলা, ঠিক মতো চালানো, ঠিক মতো এগোনো, এটা কিন্তু অসুবিধার। তবে ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। তো আমি যখন কুম্ভের মানুষ বা আমি যখন কুম্ভের জাতক জাতিকা, কাজ করার দিন এবং পজিটিভলি করার দিন।
কালকের দিনে যা ভাইবস রয়েছে না, আমি বলবো অল্প কাজ করুন, কিন্তু প্রত্যেকটা কাজকে সঠিক সময়ে কমপ্লিট করবেন। কুম্ভ ধনিষ্ঠা আরও কুইক হবেন, আরও কুইক হবেন, এবং শুধু কুইক হলে হবে না, গুছিয়ে কাজ করবেন। শতবীজা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু বাটারিং করতে হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি প্রেজেন্ট না থাকলে, আপনি দায়িত্ব অন্য কারুর হাতে ছেড়ে দিলে কাজ হওয়া শক্ত আছে, এটা একটু লক্ষ্য রাখবেন। তো লাস্ট রাশি মীন রাশি। মীন রাশি হলে কালকের দিনে 3 হলুদ সাদা হনুমানজিকে আমি ডাকবো 9টা 50 12টা 20 কালকের দিনের জন্য 2:35 থেকে 4:10 দেখে ব্যবহার করছি কালকের দিন, কালকে বা কালকে চলার ক্ষেত্রে। বাবা মার হেলথ কিন্তু বন্ধুরা কালকে মিনের ক্ষেত্রে খুব একটা ভালো নয়, এটা খেয়াল রাখবেন। সন্তান সুখ ভালো, দায়িত্বের বোঝায় না চাপা পড়ে না যান আপনি, কাজের প্রেশার এতটাই থাকলো, এতটা, এবং কোনো না কোনোভাবে সিনিয়র বা ওপর লেভেলরা বাঁকা চোখে দেখা, খারাপ ব্যবহার করা, অশান্তি করা, অপমান করা। অর্থ ঠিক আছে, কিন্তু স্ট্রেস থাকছে, ছোট ছোট ভুলের জন্য বড় পানিশমেন্ট আসতে পারে, এটা কিন্তু সমস্যার। এটা কোনো ভুল নয়, কিন্তু তাও আমাকে 4টে কথা শুনিয়ে দিল, এইটা সমস্যা। ব্যবসা ভালো করছি, আপনি হাউস ওয়াইফ হলেও এই প্রেশারটা রয়েছে। তো অ্যাকচুয়ালি ধরুন আপনি সেলসে আছেন বা মার্কেটিংয়ে আছেন, আপনাকে এমন কথা শোনাবে না গা জ্বলে যাবে, আপনি হাউস ওয়াইফ হলেও। তো চাকরি এবং গৃহবধূরা দৈবের সাপোর্ট পাচ্ছেন না, দেখে চলছেন, সতর্ক থেকে বুঝে শুনে চলছেন। দাম্পত্য ঠিকঠাক, প্রেম কাঁদাচ্ছে কিছুটা, বন্ধুত্ব ভালো হচ্ছে না, পেরেন্টসদের সাপোর্ট তাও পেতে পারেন, বাট আউটসাইডারদের সাপোর্ট নয়, এবং সিনিয়র লেভেলের চাপ বাড়বে। ফ্যামিলি লাইফ ঠিকঠাক আছে, হতে পারে এডুকেশান ভালো, ট্রাভেল হতে পারে। এডুকেশান বা বিদ্যা বা শিক্ষার জায়গাটা এটা বলতে পারি বন্ধুরা যে ভালো চলছে বা ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই। তো সব মিলিয়ে দৈবের সাপোর্ট কিন্তু বন্ধুরা, আমি যখন মিনের মানুষ, আমি কালকে খুব একটা ভালো পাবো না। গুরুজনদের শরীরের ব্যাপারটা খেয়াল রাখবো। তো আমি কিন্তু চাপে রয়েছি, বা আমার পরিবেশ পরিস্থিতিটা কিন্তু কালকে চাপের মধ্যে রয়েছে, এটা সবচেয়ে বড় চাপের জায়গা বা ব্যাপার। আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা, তো ওভারঅল দেখে চলুন, সপ্তাহ ভালো, দিন ভালো নয়। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির জাতক বা জাতিকারা অশান্তি ছাড়া কিছু হওয়া শক্ত। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু লোক আপনাকে সহ্য করতে পারবে না, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এবার বুঝে নিন রেবতী নক্ষত্র, আগামীকালকে অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়া, কোনো রিজন ছাড়া, খেয়াল রাখবেন। এটাই কালকের রাশিফল। আমি আশা করব ভিডিওটা কাজে লাগবে। আজকে বহুজনের সাথে ফোনে কথা হয়েছে, আবার আগামীকাল আমি আগামী পরশু দুদিনই বলবো। তো মনে হলে মেসেজ করবেন বা ফোন করবেন, অসুবিধা নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন। নমস্কার।